আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হলো যে আমরা একটা ডোমেইন এবং হোস্টিং পারচেজ করব আরকি এবং সেখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার চেষ্টা করব। তো এখানে আমরা যে হোস্টিং কোম্পানিটাকে ব্যবহার করতেছি সেই হোস্টিং কোম্পানির নাম হচ্ছে আমার হোস্টার। এটা একটা বাংলাদেশেরই হোস্টিং কোম্পানি। তো এখানে আমরা যে প্যাকেজটা কিনতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাজেট 10G। আমরা এই যে হোস্টিং প্যাকেজটা আছে এটা কিনতে চাচ্ছি। এটা পার মান্থ আপনাকে ৳২৭০ চার্জ করবে এরা এবং বছরের নিচ্ছে হলো ৩২৪০ এবং এখানে একটা অপশন আছে যে ১ম বছরের জন্য .xyz ডোমেইন ফ্রি। তার মানে আপনি যদি ৳৩২৪০ দিয়ে এই প্যাকেজটা কেনেন তাহলে আপনাকে এই ডোমেইনটা আপনি ফ্রিতে পাবেন। আপনি যদি পার মান্থের চিন্তা করেন তাহলে কিন্তু এই ডোমেইনটা আপনি পাবেন না। ঠিক আছে? এছাড়াও এখানে হচ্ছে আপনার ১০ জিবি আপনি হচ্ছে একটা NVMe স্টোরেজ পাবেন। আপনার ৪ টা অ্যাড অন ডোমেইন এখানে সেট করার অপশন আছে আরকি। ওকে, তো আমরা যদি আরেকটা হোস্টিং দেখি আরকি, যেমন এইটা একটা আছে। এখানে কি করতেছে ১ম বছরের জন্য এরা .com ডোমেইন ফ্রি দেবে। ফার্স্ট BDIX দেবে, ১০ জিবি দিবে, আনলিমিটেড দিবে। তো এই প্যাকেজ এবং এই প্যাকেজের মধ্যে বেশি একটা পার্থক্য নাই। জাস্ট একটু কন্ট্রোল প্যানেলের পার্থক্য আছে আরকি, এইটুকুই জাস্ট। এছাড়া আর কোনো বেশি একটা পার্থক্য নাই। তো আমরা চাইলে এটা পারচেজ করতে পারি। এই যে বাজেট 10G পার মান্থ ৳৩০০। .com ডোমেইন ফ্রি দিবে। এটা যখন আপনি ৳৩৬০০ পে করবেন তখন এটা ফ্রি দেবে আরকি। আর আমরা যদি ডোমেইনে যাই, এই যে ডোমেইন প্রাইজিং এ যদি যাই, তাহলে এখান থেকে ডোমেইন প্রাইজিং এ গেলে আপনি ডোমেইন প্রাইসগুলো দেখতে পারবেন আরকি। তো আপনি হয়তো জানেন যে আপনি যদি ওয়ার্ডপ্রেস আপনি কাজ করতে চান তাহলে আপনার একটা ডাটাবেজ, সার্ভার, ঠিক আছে, ডোমেইন এগুলোর প্রয়োজন হবে আরকি। এবং আপনি যখন ক্লায়েন্ট লেভেলে কাজ করবেন তখনও কিন্তু এই জিনিসটা দরকার হবে। তো এখান থেকে আমরা একটা জাস্ট ডোমেইন কিনে নেই। এই যে আমরা শপ না নিয়ে আমরা সাইট এই ডোমেইনটা কেনার চেষ্টা করি। এটা ৳১৬০ পড়বে আরকি। তো ১ম বছরের জন্য এবং রিনিউ যদি করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু ৳৪,৯৪৮ পড়বে। ওকে, তো যাই হোক আমরা ১ম বছরের জন্য কিনে ফেলি জিনিসটা। আমরা যদি এইটা নিতে চাই আমরা যদি এইটা নিতে চাই তাহলে আমরা যে এখনই কিনুনে যাই। যাওয়ার পর এখানে রেজিস্টার এ নিউ ডোমেইন। এখানে একটা ডোমেইন আমাকে রেজিস্টার করতে বলতেছে। তো আমি ডোমেইনের নামটা লিখি। সাপোজ আলীরুদ্র ডট সাইট। ঠিক আছে? আলীরুদ্র ডট সাইট। এখানে সাইট না লিখে এই যে এই জায়গায় .com এর জায়গায় আমরা .site লিখতে পারি। সাইট, .site। এরপর আমরা চেক করি যে এই ডোমেইনটা যদি ফাঁকা থাকে তাহলেই এরা কিন্তু কিনতে দেবে, তাছাড়া কিনতে দেবে না। এই যে আলীরুদ্র .site ইজ অ্যাভেলেবল, ৳১৬০ পড়বে। আমরা কন্টিনিউ এ যাই। কন্টিনিউ এ যাওয়ার পর দেখেন টোটাল কত পড়তেছে আমার। আমার হোস্টিং প্যাকেজটা পড়তেছে ৳৩০০। এছাড়া .com ডোমেইন যদি ফ্রি আছে ১ বছরের জন্য, আমাকে ফ্রি দিবে না। ওকে, মান্থলি ৳৩০০। আমরা কন্টিনিউ এ যাই। কন্টিনিউ গেলে আমরা হয়তো টোটাল ওভারভিউটা দেখতে পারবো আরকি। ওকে, তো এখানে আমাদের হচ্ছে আলীরুদ্র.com হোস্টিং 1 ইয়ার করতেছে। তো আমরা ডোমেইন কনফিগারেশনে .com আমরা দেই নাই। আমরা একটু ব্যাক করি। সাপোজ এদের হয়তো ভুল হচ্ছে। আমরা আরেকবার চেক করি আরকি। 10 জিবি ৳৩০০ এটা ঠিক আছে। ওকে, ৳৩০০ এটা ঠিক আছে। উম ওকে, তো এরপরে আমরা একটা কাজ করি। আমরা এই যে ভিউ কার্টে গিয়ে আগে আগেরগুলো রিমুভ করে দেই। আমাদের হয়তো কিছু কার্ট করা ছিল। তো যার ফলে আ ওই পেমেন্টগুলো হয়ে যাচ্ছে আরকি। তো আমরা এগুলো রিমুভ করে দেই আগে। রিমুভ করে দিয়ে তারপরে চেক করি। ওইটা আমাদের জন্য ভালো হবে। ওকে, তো এটা থাক আমাদের। আমরা একটা ডোমেইন রেজিস্ট্রেশন করছিলাম। আচ্ছা, এটা রিমুভ করে দেই। সবগুলো রিমুভ করে দেই। দিয়ে এরপর আমরা এই যে হোস্টিং প্যাকেজটা আছে এটা কেনার চেষ্টা করি। এখনই কিনুন। ডোমেইনটা রেজিস্টার করে নিই আমরা। এই ডট আলীরুদ্র। এরপর .com এর জায়গায় আমরা সাইট দেব। সাইট, ওকে। তাহলে আলীরুদ্র.সাইট। আমরা চেকে যাই। দেখি ডোমেইনটা অবশ্যই ফাঁকা থাকবে। ডোমেইনটা ফাঁকা আছে। এরপর আমরা কন্টিনিউ এ যাই। এটা হচ্ছে আমাদের টোটাল ৳৩০০ ভিউটা। কন্টিনিউ এ যাই। কন্টিনিউ এ যাওয়ার পর এই যে আলীরুদ্র.সাইট মেইল ফরওয়ার্ডিং আপনি ফ্রি করে দিলেন ১ বছরের জন্য, যেহেতু ফ্রি আছে এটাকে টিক চিহ্ন দিলেন। পর কন্টিনিউ এ যান। এরপর দেখেন এই যে আমাদের হোস্টিং প্যাকেজটা হচ্ছে ৳৩০০ এবং আমাদের ডোমেইন রেজিস্ট্রেশন পড়তেছে ৳১৬০। তাহলে টোটাল ৳৪৬০ পড়বে ১ম মাসের জন্য আরকি। তো ডোমেইনটা কিন্তু আমাদের ১ বছরের জন্য আছে। যেমন ডোমেইন 1 ইয়ার।
আর এটা পার মান্থ 300 টাকা করে পে করতে হবে একে। ওকে, তো আমরা এক কাজ করি, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি এখানে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই এখানে। আপনারা আপনাদের জিমেল অ্যাড্রেসটা দিবেন, যে জিমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি খুলতে চাচ্ছেন। এখানে আপনাদের অ্যাড্রেসগুলো দিয়ে দেবেন, কান্ট্রি কোড যেগুলো আছে সেগুলো দিয়ে দেবেন, একটা পাসওয়ার্ড দিয়ে দেন এখানে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এখানে। আপনাদের মনের মতো করে পাসওয়ার্ড দিয়ে দিলেন। এখানে আপনি যে বিকাশ নগদ রকেট এটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন, ইউজ ডিফল্টে থাকলো। আর কিছু করতে হবে না এই জায়গায়, জাস্ট যে আই হ্যাভ রিড ডকুমেন্টস এটা দিয়ে দিলেন। অ্যাডিশনাল ফাইন্ড অ্যাজ অপশনাল দরকার নাই। তো মোটামুটি কনফিগারেশন হয়ে গেছে আর কি। নাম টামগুলো আপনি জাস্ট বসে দিয়ে এই জায়গায় আপনি চেক আউটে ক্লিক করেন। চেক আউটে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তার আগে হয়তো আমার এখানে ইমেল অ্যাড্রেস চলে গেছে আর কি। তো এখান থেকে যে আমরা বিকাশটাকে সিলেক্ট করলাম, বিকাশ পেমেন্ট করতে পারেন, পার্সোনাল করতে পারেন। তো আমি বিকাশ পেমেন্টে যদি যাই, দেখি কি অপশন দেখাচ্ছে এখানে। বিকাশ পেমেন্ট, বিকাশ নাম্বারটা চাচ্ছে, তো আমি নাম্বারটা দিয়ে দিই। আপনাদের বিকাশ নাম্বারটা দিলেন, দেওয়ার পর আপনাদের বিকাশ হয়তো একটা কোড যাবে। তো এই কোডটা আপনি বসায় দেবেন, ভেরিফিকেশন কোড যেটা। তো আমরা একটু ওয়েট করি। তো ভেরিফিকেশন কোডটা আমরা দিয়ে দিলাম দেখে, যে 969305। ওকে, এরপর আপনি কনফার্ম করেন। এরপর আপনি আপনার বিকাশের পিনটা দিয়ে দেন, কনফার্ম করে দেন। দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করব কনফার্মেশনটা একদম যাতে ক্লিয়ার হয়ে যায় আমাদের। ওকে, কনফার্মেশন মেবি হয়ে গেছে আর কি, পেমেন্ট হয়ে গেছে। তো আমরা একটু ওয়েট করি, এটা রিডাইরেক্ট করা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো আর কি। তো ওরা এখনো স্টিল লোডিং নিচ্ছে, তো আমার এগুলোর দরকার নাই, আমি ক্লোজ করে দিই ট্যাবগুলো। এই যে রিডাইরেক্ট হবে হয়তো। তো এই কাজগুলো করতে একটু হয়তো আপনি ভাবতে পারেন যে আচ্ছা এতক্ষণ লোডিং টাইম কেন, তো এটা হয় আর কি, এটা কমন, এটা আসলে। ওকে, তো আমার এই যে ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে। তা আমরা আমাদের ইমেলটা ভেরিফাই করে নিই এখান থেকে। যে ডোমেন রেজিস্ট্রেশন, আমার হোস্টিং কনফার্মেশন চলে আসছে এখানে। এই যে আমার ইনভয়েসটা পাঠাই দিছে এটা, অর্ডার কনফার্মের এটা পাঠাই দিছে, ওয়েলকাম টুয়েলকাম জানাইছে আর কি। ইমেল ভেরিফিকেশনে যে এইটা, তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করলে যে ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড, কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া। ওকে, তো আমার এই যে এটা সার্ভিস, এটা এবং এটা আমার ডোমেন। আমি যদি ডোমেনে যাই, ডোমেনে যাওয়ার পর এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। তো আমি যদি ডোমেনে ক্লিক করি, তাহলে হয়তো আমার ডোমেনটা এখানে দেখা যাবে। বাট এটা অ্যাক্টিভ হইতে আপনার 24 ঘন্টার মতো সময় লাগে আর কি। কানেকশন হইতে, হোস্টিংয়ের সাথে ডোমেনটার কানেকশন হইতে 24 ঘন্টার মতো সময় লাগে। তো আমরা একটা কাজ করি, আমরা সার্ভিসে গিয়ে মাই সার্ভিসে যাই। গিয়ে আমাদের এই যে মাই সার্ভিস, আমরা এখানে যাই। আমরা একটু সি প্যানেলে ঢোকার চেষ্টা করি, যে লগ ইন টু সি প্যানেল। আমরা সি প্যানেলে ক্লিক করি। গিয়ে আমি জাস্ট আপনাদের সি প্যানেলটা দেখানোর চেষ্টা করি। তো এটা হচ্ছে আমাদের সি প্যানেল, ঠিক আছে। এই সি প্যানেলে যে আমার ডোমেনটা, প্রাইমারি ডোমেন সি প্যানেল, এবং এই যে 10 জিবি স্টোরেজ দিছে আমাকে। এর মধ্যে আমার 10 জিবি বা ডাটা, যে ডাটাবেজের সেখানে ব্যান্ডউইথ আছে, যে 4টা অ্যাড অন ডোমেন করতে পারবো, আনলিমিটেড সাব ডোমেন করা যাবে। আরও এদিকে হয়তো কিছু ফিচার টিচার আছে আর কি। এখানে ফাইল ম্যানেজার আছে। তো ফাইল ম্যানেজারটা মানে আমার এই যে ডোমেইনটা, এই যে রাস্তাটা, এই ডোমেইনটা আসলে ফাইল ম্যানেজারের কোথায় থাকে? ফাইল ম্যানেজার আসার পরে যে পাবলিক ডট এইচটিএমএল, তো এই যে ডোমেইনটা লোড হচ্ছে, এই ডোমেইনটা লোড হওয়ার যে ফাইলটা, এটা থাকে হলো আমাদের এই পাবলিক ডট এইচটিএমএল। পাবলিক ডট এইচটিএমএল আপনি যেটাই কাজ করবেন সেটাই এই জায়গাটাতে দেখা যাবে আর কি, ঠিক আছে। তো এই সি প্যানেলের অ্যাক্সেস কিন্তু আপনাকে ওরা ওরা পাঠায়ও দিছে কিন্তু ডোমেইন কনফার্মেশনে। ওরা হয়তো কোনো একটা জায়গায় আপনাকে পাঠায় দিয়েছে সি প্যানেল অ্যাক্সেস সহ। যদি পাঠায় না দিয়ে থাকে, তাহলে ওদের সার্ভারে কথা বললে ওরা আবার আপনাকে ওই ওই অ্যাক্সেসটা দিয়ে দেবে আর কি, প্যানেলের অ্যাক্সেসটা দিয়ে দেবে। তো ঘাবড়ে যাওয়ার কিছু নাই। বা আপনি যে এখান থেকেও তো যাইতে পারলেন, এখান থেকে যে হচ্ছে আপনার নেম সার্ভার আর কি, এটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। যে এইটাই বেসিক্যালি সি প্যানেলের অ্যাক্সেসটা। সি প্যানেলের অ্যাক্সেসে যে ইউজার নেম হচ্ছে এটা, এবং এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড আর কি, এটা আমাদের পাসওয়ার্ড। ওকে, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা সি প্যানেলে যাইতে পারবো। এটা আমাদের আইপি অ্যাড্রেসটা। এটা হচ্ছে আমাদের সি প্যানেল, আমরা সি প্যানেলে যেতে পারবো এখান থেকে। আমি একটু ডোমেইনটা দেখি অ্যাক্টিভ হয়েছে কিনা।
তো ডোমেনটা অ্যাক্টিভ হয়নি। ডোমেনটা হয়তো ৪-৫ ঘন্টা লাগে আরকি। ৪-৫ ঘন্টা হওয়ার পরে ডোমেনটা আসলে অ্যাক্টিভ হয়ে যায়। আমরা কাজ করি, আমরা এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার চেষ্টা করি। ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল দিবেন? এজন্য আপনাকে যেতে হবে এই জায়গায় যে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটাকুলাস। আমরা এখানে যাবো। যাওয়ার পর ইনস্টলে যাবো। ইনস্টলে যাওয়ার পরে এখানে আপনি আপনার ডোমেনটা চুজ করবেন যে আপনি কোন ডোমেনে করতে চাচ্ছেন। তো আমরা এটা HTTPS দিয়ে দিলেন। যেহেতু আমাদের SSL সার্টিফিকেট ফ্রি ছিল, তো আমরা এক কাজ করি, আমরা HTTP না দিয়ে HTTPS দিলাম। এটা আপনার ডোমেনটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে ডিরেক্টরিটা আপনি কাটা দেবেন, WP দরকার নাই। এরপর যা আছে তাই থাকবে। এখানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা বসানো সেটা বসাই দিলেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা বসাই দিবেন। তো আমি এখানে হয়তো আমার ইমেল অ্যাড্রেসটা বসাই দিলাম। দিলেন, এটা হচ্ছে অ্যাডমিনের ইমেল অ্যাড্রেস। এবং নিচে যদি আসেন এই যে ইনস্টলেশনের জন্য আপনি এই ইমেলটা দিলেন, এরপর ইনস্টলে ক্লিক করলেন। কিছুক্ষণ যদি অপেক্ষা করেন তাহলে দেখবেন আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। এবং এই ডোমেইনটা যখন লাইভ হবে তখন কিন্তু আপনি এই যে ওয়ার্ডপ্রেসের এই সাইটটা দেখতে পারবেন এই জায়গায়। আমরা একটু ইনস্টল দিই। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এবং এই ইনস্টল চলাকালীন অবস্থায় কিন্তু নেট কানেকশন চলে যাওয়া যাবে না, বুঝছেন? আপনাদের যদি নেট কানেকশন চলে যায় তাহলে দেখা যাবে যে এই জিনিসটা আবার প্রথম থেকে হয়তো করা লাগতেছে। কিছু কমপ্লেক্সিটি হয়তো চলে আসবে সামনে। তো ওই জন্য চেষ্টা করবেন যাতে নেট কানেকশন ভালো থাকে, আপনার পিসি-টিসি বন্ধ না হয়ে যায়, কারেন্ট যাতে থাকে। এই বিষয়টা খেয়াল রাখলেই হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম? আমরা আমরা এটা ইনস্টল হোক, হইতে, হইতে আমরা যেটা আলোচনা করি সেটা হলো যে আমরা ওয়ার্ডপ্রেসের কাজ করব দেখে আমরা একটা ডোমেইন পারচেজ করলাম। আমরা একটা হোস্টিং প্যাকেজ পারচেজ করলাম। পারচেজ করে আমরা ডোমেইন এবং হোস্টিং এর যেহেতু একই জায়গা থেকে ডোমেইন হোস্টিং কিনছেন, ওই জন্য আমাদের নতুন করে কানেকশন করার কোনো প্রয়োজন হইল না। না, হোস্টিং এর সাথে ডোমেইনে কানেকশন করলেন না কিন্তু। কেন করলেন না? কারণ আপনি একই জায়গা থেকে হোস্টিং কিনছেন, ডোমেইন কিনছেন, যার ফলে ওটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে গেছে। বাট আপনি যদি আলাদা, আলাদা জায়গা থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতেন, তাহলে হয়তো এটাকে নেম সার্ভার বলি আমরা, নেম সার্ভার দিয়ে আপনাকে কানেকশন করে দেওয়া লাগতো। তো এটা হয়তো আমি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আরকি। যে আপনি হয়তো এক জায়গা থেকে হোস্টিং কিনছেন, আরেক জায়গা থেকে ডোমেইন কিনছেন। তাহলে সেটা আপনি কিভাবে কাজ করবেন? ওকে, তো আমাদের সাইটটা এখন অ্যাক্টিভ হয়নি। তো আমরা একটা কাজ করতে পারি। আমরা এদের সাপোর্টে একটা জাস্ট মেসেজ দিয়ে রাখতে পারি যে আমরা তো পারচেজ করলাম, বাট আমাদের এটা অ্যাক্টিভ হয়নি আরকি। আমরা কনভারসেশনে গিয়ে উম আমরা এখানে আমাদের যে ডোমেইন নেমটা আছে এটা বসাই দেই এখানে। বসাই দিয়ে স্টার্ট চ্যাটিং করেন। তো এখানে আপনি হয়তো বলতে পারেন যে আমি বাংলায় লিখেন, যদি বাংলাদেশী তাহলে বাংলায় লেখেন যে আমি একটু আগে এই ডোমেইনটি কিনেছি, বাট এখনো অ্যাক্টিভ হয় নাই। সলভ কিভাবে হবে? জাস্ট এটা রিমাইন্ডার এটা। যদি এটা আমরা ২৪ ঘন্টার মধ্যে হয়ে যায়, ২৪ ঘন্টার মধ্যে হয়ে যায়, বাট আপনি জাস্ট মেসেজ দিয়ে রাখলে হয়তো তাড়াতাড়ি ওরা এটা করে দেওয়ার চেষ্টা করে আরকি মাঝে, মাঝে। তো আমরা একটু দেখি যে এটা সাপোর্টে কি কথা বলতেছে। যেমন দেখেন এদের কিন্তু সাপোর্ট কিন্তু মোটামুটি ভালো, দেখেন এদের রাত কয়টা বাজে? ১:৩৭ বাজে, তাও কিন্তু সে আছে আরকি। আমরা কিন্তু মেসেজটা পাঠায় দিছি। তাও আমরা আবার পাঠায় দেই এটা। ওকে, আমরা ডোমেইন নেমটা এখানে লিখে দেই। আমরা একটু অপেক্ষা করি যে আসলে কি রিপ্লাই দেয়। তো এটা হয়তো আমাদের ৫-৬ ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে আপনি যে আমরা যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি সেটা এই জায়গাটাতে দেখতে পাবো আরকি। আমরা একটা কাজ করি, আমরা এটাকে ইনকগনিটো মোডে ওপেন করার চেষ্টা করি। ইনকগনিটো মোডে ক্যাশ ধরে রাখে তো মাঝে, মাঝে। আমরা দেখি ইনকগনিটো মোড এটা দেখা যায় কিনা। আমরা চেষ্টা করি, দেখা কিন্তু যাচ্ছে না। তার মানে এখনো কিন্তু কানেকশন হয় নাই। ঠিক আছে? তো যেমন দেখেন ওরা বলছে যে অ্যাড অন ডোমেইন এড করার পর টিক মার্ক পাবেন, সেটা আনটিক করে দিতে হবে। এই প্যানেলে অ্যাড অন ডোমেইন এড করতে চাইলে আমাদের ভিডিওটি দেখতে পারেন। এই যে দেখেন ওরা কিন্তু একটা ভিডিও পাঠিয়ে দিয়েছে আরকি। যে ভিডিওটা দেখে হয়তো আমি এটাকে সেটআপ করে ফেলবো। বাট আমরা একই জায়গা থেকে যেহেতু কিনছি, তো ওই সেটআপটা করার প্রয়োজন হবে না। কারণ আমরা যদি এখান থেকে ডোমেইনে যাই, এখান থেকে ডোমেইনসে যাই, তাহলে এই যে আমাদের ডোমেইন অলরেডি কিন্তু অ্যাক্টিভ, আমাদের ডোমেইন কিন্তু অলরেডি ইনস্টল করাই আছে আরকি। ঠিক আছে? তো আমাদের এই জায়গায় আসার আর কোনো প্রয়োজন নাই। তো আশা করতেছি যে কিছুক্ষণের মধ্যে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো ভিডিওটা হয়তো আপনাদের একটু উপকার হইছে। একদম ফুল উপকার না হইলেও আমি সামান্য একটু আপনাদের উপকার করতে পারছি আরকি। তো ধন্যবাদ।